কলকাতার জলস্তর নামছে। আপনি এখান থেকে গড়িয়া পর্যন্ত যান, আমি হাত জোড় করে সংবাদ মাধ্যমের কাছে বলছি, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর স্বার্থে, কলকাতা শহরকে বাঁচানোর স্বার্থে দয়া করে একবার রুবি থেকে শুরু করে আপনি গড়িয়া পর্যন্ত যান। তার বাঁদিকের যে অংশে যত আবাসন তৈরি হয়েছে, সমস্ত গ্রিন বেঞ্চে মামলা, সমস্ত মামলা তুলে আছে, ওয়েটল্যান্ডের ওপর বাড়ির পর বাড়ি। কে বলে? মুখ্যমন্ত্রীর ক্ষমতাই, মুখ্যমন্ত্রী বললে এগুলো সব বন্ধ হয়ে যাবে। এই বাইপাসের উপরে যত জমি, নস্কর আর রানী রাসমণিদের জমির ওপর, এই যে ফণি আর ননিরা সব বাড়ি বানিয়ে একটার পর একটা পুকুর দিয়ে 9খানা পুকুর বোঝানো আছে ভেতরে। স্যাটেলাইট পিকচার স্পিকস ইটসেলফ। সত্য কি মিথ্যা? কি করে হলো? কোথায় গ্রিন বেঞ্চ? কোথায় গ্রিন বেঞ্চের বিচারপতি কি করছেন? সবুজায়নের কথা নিয়ে যারা আগে প্রতিবাদ করতেন, দুটো স্টেটমেন্ট দেবেন, তারপর চেপে যাবেন। কেন চুপ করেন? কোথায় প্রতিবাদ কলকাতায়? বাঙালি নাকি প্রতিবাদী? কোথায় প্রতিবাদ? কোন সংবাদ মাধ্যমে একটা স্টোরি করছে না এই নিয়ে? কিসের কারণে? কোন অ্যাডভার্টাইজমেন্টের চাপে? না সরকারের চাপে, না বাণিজ্যিক কারণে? একটা স্টোরি আপনি দেখেন করেছেন সংবাদ মাধ্যম। এত বড় ধ্বংসের দিকে একটা শহর এগিয়ে যাচ্ছে, যার জলস্তর নামছে।